আবার বুঝেন, খোলামেলা খেয়াল করেন। কথার কথা আমি ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাঁড়িয়ে রাখো না কেন নবীর আদর্শে? নামাজ কেন করো না? যুবক কি কয়, হুজুর নামাজ পড়া দরকার, দাঁড়িয়ে রাখা দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। কি বুঝলেন? বিরোধী না দরদি? বলেন বাম দিক থেকে এক যুবকের জিজ্ঞেস, এই কপাল করা, নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথা শেষ না হতেই বলে, না রাখলেও সুবিধা কি, না পড়লেও সুবিধা কি? দরদি না বিরোধী? নবীর আদর্শের বেলায় বিরোধীর আর এক নাম তাজা বেঈমান। ব্যবধান আছে না? দোনোজনই কিন্তু দাঁড়িয়ে, দোনোজনই নামাজ পড়ে না, কিন্তু এখানে ব্যবধান কত কঠিন। একজন দরদি আর একজন দোনোজনই নামাজ পড়ে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী ব্যক্তি মুমিন, বিদ্রোহী ব্যক্তি বেঈমান। আরো বুঝেন, যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে না তার গালি দেওয়া যাবে না, কারণ সে মুমিন। আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী, আগে বুঝতে হবে। একজনের দাঁড়িয়ে নেই, তার গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে ও কি দরদি না বিরোধী। যদি হয় দরদি, গালি দেওয়া। যদি দেখেন বিরোধী, ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। নামাজ কার হুকুম? দাড়ি চর্মনের হুকুম? কার আদর্শ? রসুলের আদর্শ। তোমাকে এইরকম বেইমানি আর গাদ্দারি আর বেয়াদবিগুলো জবাব কোন বেইমানের বাচ্চা শিখিয়েছে? তুমি নামাজ পড়তে পারো না, খালাস। তুমি দিল থেকে দোয়া চাইবা আলেম ওলামার কাছে, হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া করেন, চেষ্টা করতেছে। কিন্তু এটা না করলে অসুবিধা কি? এইরকম বেইমানি কথা, এইরকম বেয়াদবি কথা তোমার কোন বেয়াদবের বাচ্চা শিখেছে? তুমি আমাকে কথা কেন বলো? তুমি রসুলকে বলো। এই রসুল, তোমার আদর্শের দাঁড়িয়ে রাখলে অসুবিধা কি? রসুল বলবে তোর মতো বেয়াদব না হইলে আমার মুহাম্মদের অসুবিধা কি? যারা এরকম বলে না রাখলে অসুবিধা কি? এরা বেয়াদব। এরা শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। যারা বলে নামাজ না পড়লে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? এরা কি শুধু বেয়াদব? নিকৃষ্ট বেয়াদব। এদেরকে কোনো ছাড় দেওয়া। আর একজনের দাড়ি রাখে না, টুপি পরে না, কিন্তু যদি অন্তর থাকে দুর্বল, হুজুর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন, ওরে চা খাওয়াবেন, ওরে আদর দিবেন, ওর জন্য দোয়া করবেন, ওর হেদায়েতের দরজা খোলা আছে, ও হেদায়েত পেয়েই যাবে। আর ওই বেয়াদবের কপালে হেদায়েত নেই, ও হেদায়েত পাবে না। কারণ এটা কোনো গ্রামে কয় না, ঘুমের মানুষের সজাগ করা যায়, যায় না? ঘুমের মানুষের সজাগ করা যায় না, যায়। আর যে বাহানা করে ঘুমায়, এটা সজাগ করা কঠিন। তবে এটাও করা যায়, দুটো জুতার বাড়ি মারলেই একজন লাভ দিয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে হাদিসের কথাটা বুঝাইতে পারছি তো? তাহলে একজনে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বলেন না কেন? একজনে ইসলামের রাজনীতি করে না, গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। রাজনীতি করে না, তারে গালি দেওয়া যাবে না। আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না, একজনে করে না আর একজনে দুইজন সমান। যে পছন্দ করে না সে বেঈমান, একজনে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। একজনে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? খুব কঠিন কিন্তু। যার এটা বাদ দিলাম, ঢুকি এবার সূরাটা নিয়ে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি। সূরাটা ছোট, পাওয়ার অনেক বেশি। পাওয়ার চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলে
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসিদ্ধ বর্ণনা হলো কোরআন শরীফের আয়াত সংখ্যা 6666। এটা তো আম্মা জান আয়েশার প্রসিদ্ধ বর্ণনা, অপ্রসিদ্ধ বর্ণনা আরো আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরা কোরআনের ভেতরে যদি আমার আল্লাহ ওয়াল আসর সূরাটাই দিতেন, আর কোন আয়াত যদি আল্লাহ অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার মানুষ ওয়াল আসর সূরা অনুযায়ী যদি নিজের জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতে যাইত। এবার বুঝলেন সূরা আসরের পাওয়ার কত। সংক্ষেপে শুনেন পাওয়ার। শুরুতে আল্লাহ শপথ করেছেন আসরের শপথ। আমরাও মাঝে মাঝে কসম করি, শপথ করি না, বলি ভাই কথাটা এমনকার, মানি না, বুঝি না, বিশ্বাস করি না, বলি কসম, হ্যাঁ এবার মানি। তাহলে আমি তো কসম খাওয়ার উদ্দেশ্য কি? সন্দেহ দূর করা। আমারও কসমের উদ্দেশ্য কি? কোরআনে সন্দেহ আছে? আল্লাহ কসম খাইলেন কেন? শুধু এখানে বিভিন্ন সূরার শুরুতে ওয়াক্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك ما قلى وللآخرة خير لك من الأولى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق بار بار আল্লাহ কসম করলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই সূরায় কসম করলেন, আসরের কসম। আল্লাহর কথা সবই সত্য, কসম করলেও সত্য, কসম না করলেও সত্য। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর কোরআন না মানে তাতেও কোরআন কি? যদি সবাই মানে তাতেও সত্য। কসম করলেন কেন? দুনিয়ার মানুষ বুঝো আমার সব কথাই বড় দামি, তবে কসম করার পরে কথাটার দাম আর গুরুত্ব আরো বেড়ে গেল। এদিকে তুমি খেয়াল করো, কসমের কথা বড় গুরুত্বপূর্ণ, এবং যেই জিনিসের উপরে কসম করেছি ওই জিনিসটাও বড় দামি। যেমন আসরের শপথ, আসর বড় দামি একটা সম্পদ। এই সম্পদ যদি কাজে লাগাও তুমিও দামি হয়ে যাবে। কসমের পরের কথা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম করা মাত্রই কথার গুরুত্ব কমছে না বাড়ছে? কসম খাইয়েই বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। শুধু এখানে কসমই করেন না, আরো তাকিদ দিছেন নিশ্চয়ই, আবার তাকিদ দিছেন লাম তাকিদ অবশ্যই। সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ হবে জান্নাতি। 1 নম্বর গুণের নাম ইল্লাল্লাযীনা আমানু ঈমান। দ্বিতীয় গুণের নাম হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। 3 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের পথে যারা বাধা দিবে তাদেরকে বিরোধিতা করবে, বাধা দেওয়া। এই 4 গুণ হলো বান্দা জান্নাত পাবে। কয় গুণ? এর মধ্যে প্রথম গুণের নাম কি? ঈমান। দ্বিতীয় গুণের নাম কি? আমল। প্রথম গুণের নাম, দ্বিতীয় গুণের নাম আমল। খেয়াল করেন, এই যে প্রথম 2টা গুণ, এই গুণ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহ। বাকি আর 9 গুণ আছে, ওই 2 গুণ বান্দার হক। খুব
খেয়াল করেন, প্রথম দুই গুণ কার হক? ঈমান আর এই দুইটা গুণ আদায় করতে গিয়ে যদি বান্দা কোনো ত্রুটি করে, আল্লাহ বলেন আমার হক আমি নিজে মাফ করে দেব। কিন্তু বান্দার হক যদি আদায় ত্রুটি করো, আমি আল্লাহ বান্দার ক্ষমা না নিয়ে তোরে ক্ষমা দিব না। তাহলে পরের দুই গুণ হলে আরো মারাত্মক। সেই দুইটা গুণ কি? ঈমান আমল, আল্লাহর হক আদায় করে বা অন্যরে দাওয়াত দাও, বিরোধিতা যারা করে বাধা দাও, অর্থাৎ সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। এই সৎ কাজটা কি? ঈমান আর আমল। তুমি ঈমান আনছো, আমল করো, তাহলে মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছো। এখনো জান্নাত রেডি নেই, আরো দুই গুণ তোমার মাথার উপরে আছে। সেই দুই গুণ বান্দার হক। ঈমান আর আমলের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে কি দাও? বাধা। তাহলে যারা ঈমানও নাই আমলও নাই, অথবা ঈমান আছে হালকা আমলও নাই, তারা আল্লাহর হকের বেলায় দুর্বল। বান্দার হক কেমনে আদায় করবে? আর যারা মোটামুটি ঈমান আনলেন, ঈমান আনার পরে টুকটাক আমল করেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল উপার্জন করেন, রমজানে রোজা রাখেন, আপনি মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন। এখনো দুইটা হক আপনার উপরে আছে, যেটা বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিছেননি, এবার বুঝেন অন্য কারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। নিজে আগে বাঁচো, তারপরে কারে বাঁচাও। আহাল আহাল, আমরা আহাল কার? আমরা হুজুরেরা। হুজুরকে ভুল ধরেন কেন? এই ব্যান্ডুবি করার সাহসটা দিছে আমরা। বাপের নাম নাই চান্দা জিলবে। প্রত্যেক মা বাবার জন্য সন্তান আহাল। অতএব মা বাবা আগে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানের বাঁচাও। প্রত্যেক স্বামীর জন্য স্ত্রী আহাল। এই স্বামী, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে স্ত্রীকে বাঁচাও। প্রত্যেক মসজিদের ইমাম, খতিব, মুসল্লি আপনাদের আহাল। আপনারা জাহান্নাম থেকে বাঁচেন, মুসল্লিদেরকেও বাঁচাবেন। ও শিক্ষকেরা, আপনারা, আপনাদের সামনে ছাত্ররা আহাল। শিক্ষক জাহান্নাম থেকে আগে বাঁচবেন, এরপরে ছাত্রকে বাঁচাবেন। ওয়ার্ডের মেম্বার সাহেব, আপনার ওয়ার্ডের মানুষ আহাল। ইউনিয়নের চেয়ারম্যান, আপনার জন্য ইউনিয়নবাসী আহাল। দেশের সরকার প্রধান, আপনার জন্য দেশবাসী আহাল। আর গোটা দুনিয়ার উম্মত হলো উলামায়ে কেরামের আহাল। জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, তারপরে তোমার সন্তান আহালকে বাঁচাও। স্বামী, তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। তাহলে ঈমান আমলের উপরে নিজে চলিয়া আল্লাহর হক আদায় করো, এরপরে তুমি বান্দার হক আদায় করো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, মানে মা বাবা ঈমান আমল ঠিক রেখে সন্তানের দাওয়াত দাও। ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে হাজারো মানুষ নেক আমল করিয়াও জান্নাত পাবে না, তাহাজ্জুদ করিয়াও জান্নাত পাবে না। সন্তানের অপরাধে বহু বুজুর্গ, বহু আল্লাহর বান্দা জাহান্নামে যেতে হবে সন্তানের অন্যায়ের কারণে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কিয়ামতের দিন সন্তানকে আল্লাহ ডাকবেন, এই ছেলে, নামাজ পড়ছো করি নাই, রোজা রাখছো রাখি নাই, কেন? বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার মা বাবার
কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আমার বাবা রোজা রাখতো, মা রোজা রাখতো, কোনদিন আমাকে রোজার কথা বলে নাই। আমার মা বাবা নামাজের দাওয়াত দেয় নাই, কোনদিন আমার মা বাবা আমাকে বয়ানের কথা বলে নাই, কোরআন শিখানোর চিন্তাও করে নাই। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সন্তান বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সন্তান বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বি মা বাবা আমার বেনামাজি বানাইছে। মাঝে মাঝে আমার মা বলতো এই সাহারি খেয়ে রোজা রাখ, অভ্যাস কর। কথার উপরে বাবা দিয়ে বলছে খবরদার রোজা রাখায় না, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম বাপ নামের কলঙ্ক আছে না? ওই বাবারে বাইরে জিগে কেমন চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হবে না? ওই সন্তান সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে চেহারা নষ্ট করে ফেলেছে। কোন মেডিসিন দিয়া এই সন্তানের চেহারা ভালো করবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে বা খুব দরদ, আর মোবাইল হাতে দিয়েছো, মোবাইলের দ্বারা সন্তানের চেহারা নষ্ট। শুধু কি তা, এই মোবাইল সারা রাত দেখার কারণে পুরাটাই একটা অসুস্থ রোগী হয়ে যাইতেছে। কারণ রাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। একটা ঘরের মধ্যে ৩-৪টা রুম থাকে না? এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মেয়ে ঘুমায়, আর এক রুমে মা বাবা। কি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত। কেমন যেন মনে হয় পুরা বাড়িটার মধ্যে জেনা চলে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। মোবাইলের দ্বারা সারা রাত শুধু জেনা চলে রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা করা দরকার, ঘুম থেকে উঠে দেখা উচিত ছিল চেহারাটা সুন্দর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকেই গজব দেন নাই। মুহাম্মদের উম্মত না হইলেই গজব চলে আসতো। কারণ আমার আল্লাহ রহমতের নবী, মুহাব্বতে গজব দিবেন না। কারণ আল্লাহ আমার নবীকে বেশি মায়া করেন, ভালোবাসেন। বলে কেমন ভালোবাসা? বলে মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, নূহ আলাইহিস সালাম আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল ইমামুল আউয়ালিনা ওহাদে এসেছেন তার বলে ইমামুল আউয়ালিনা আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর কারণে আল্লাহ পাক উম্মতের চেহারা পাল্টাইয়া গুনার কারণে দুনিয়ায় লজ্জা দিবেন না, তবে করায় গন্ডায় হিসাব নিবেন হাসরের ময়দানে। আমার কলিজার যুবক বাবারা, ছুরি হাতে লইয়া গলা কাটা যেমন তোমার ক্ষতি, মোবাইলের দ্বারা শুধু গলা কাটো না, টোটাল জীবনটাকেই নষ্ট করতেছে, তোর খবর নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়ে দেখি, যুবকদের বলতেছে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলে দেই, কি মিলাবি দিয়ে যা। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হচ্ছে, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার থাকবে না, কানের পাওয়ার থাকবে না, চরিত্র তো নাই, লেখাপড়া নাই। এই মোবাইল কেন্দ্র করিয়া মায়ের সাথে গাদ্দারিয়ার বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি।
এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, এরপরে বন্ধুর পকেট মারছো, এরপরে না পাইলে গেছো দোকান চুরি করার জন্য। মোবাইলের কারণে তোর লেখাপড়া শেষ, তোর চরিত্র শেষ, তোর কিডনি শেষ, তোর হার্ট শেষ, ব্রেন শেষ, চোখ নাই। অল্প দিন অপেক্ষা কর, পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবে। অল্প দিন অপেক্ষা কর, বাঁচবি আর কয়দিন। ইদানিং বেশি মরে সুস্থ আর যুবকেরা, অসুস্থ রোগী কম মরে। ডাক্তার কয় অসুস্থতার জন্মের মতো খাওয়া বাঁচবে না, কিন্তু সে এখনো লাঠি নিয়ে হাঁটে, তার সামনে সুস্থ ভাইটা ছোট মরে গেছে। আর বেশিরভাগ কারা মরে? বুড়ারা, জুয়ান। করোনার ভেতরে জুয়ানের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? যদি বেশি বাঁচো, তোর হায়াত যদি 30 হয় তাকে বয়স, আর বেশি বাঁচতে আল্লাহ বাঁচবে না, 30 বাঁচবি। কারণ মুহাম্মদের উম্মত 60 থেকে 70-এর বেশি হায়াত পাবে না, গড় হায়াত। তো 30 গেলে আর 30 বাঁচবি, তো ওই বাঁচা লাভ নেই। কারণ বিছনা ঘুরে বাঁচতে লাগবে, তোর হাত পঙ্গু, চোখের পাওয়ার থাকবে না, তো এই বাঁচা বেঁচে লাভ নেই। আর তুই যদি এখন মরো, মইরাও লাভ নেই। কারণ তুই এখন মরলে তোর মা কাঁদবে ঠিক, মনে মনে বলবে একটা বেয়াদব মরে গেছে, চরিত্রের কারণে মানুষ আমার লজ্জা দেয়, একটা বিপদ হয়েছে, ভালো হয়েছে। এই 30 বছরে কামাই করলি সবার বরদোয়া, মা বাবার বরদোয়া, আলেমের বরদোয়া, শিক্ষকের বরদোয়া। তোর চরিত্র এত খারাপ কেন? আবার তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, সিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজে দাড়িওয়ালা নাই। তাহলে অবশ্যই মনে রাখতে হবে, তোর কপালে কার জানি অভিশাপ লাগছে, তুই পারো না কেন? তোমার কপাল অভিশপ্ত কপাল। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, কিন্তু জেনারেল লাইনে থাইকা এরপরও নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? তোমার কপাল খারাপ। কিয়ামতের ময়দানে মা বাবারা সোজা হয়ে যান, মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ তখন বলবে, আমি তোর বিবেক দিয়েছিলাম, তুই বিবেক দিয়ে সঠিক কাজটা কেন করো নাই? কত মা বাবা চায় না সন্তান নামাজ পড়ুক, কিন্তু সন্তান জোর কইরা নামাজ পড়ে। তুই এরকম করবি? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তা ভুল হইলে কি করবি? এখন ইনসাফের আদালত, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান যদি বিচারই করেন, আমার একটা আবদার আছে। কি আবদার? আমার যদি রাতের বাড়ি একটা দেন, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা 1768 নম্বর আয়াত। সন্তান বলবে, আমার যে শাস্তি দিবা, মা বাবার তা ডবল দেওয়া লাগবে। এবার বুঝেন পাগড়িওয়ালারা কি উপায় হবে হাসরের দিন। এই জন্য মাঝে মাঝে বলি, কিসের ভিড়ের মুড়ি? তোমার জিকিরের পাওয়া কত, তোমার সিল্লা লাগানোর পাওয়া কত, তোমার হজ করার পাওয়া কত। ট্যাগ পাওয়া যায় তোমার মাইয়া বলার বিয়ের সময়। জিকির বাইরে তখন সিল্লা বাইরে, হজ বাইরে যায় মাইয়া বলার বিয়ের সময়। এইরকম ইত্রামি করে, যা বিধর্মীরে দেখলে এত লজ্জা লাগে না। মুসলমান যাবে গায়ের অনুষ্ঠান, গান বাজায়, ভিতরে উপরে বাইরে আর পর্দা, কলা পাতা, সুপারি ভাতা, পর্দা, ভিতরে সব সদরঘাট, মামতো ভাই, খালতো ভাই, মামতো বোন, চাচতো বোন, খালতো বোন, দুনিয়ার কাম চলে। এরপর আবার গায়ে হলুদ আছে, হারাম হারাম হারাম। কেউ জিকির করলে বলো, ও সিল্লাওয়ালা। এরপরে আবার খায় যৌতুক নামের পায়খানা।
কিছু লাগবে না। তলে তলে করে এটা দিল না, এটা কি মানবতা হইল নি? ওইটা দিল না কেন, ওইটা দিল না কেন, সেটা দিল না কেন, এটা কি মানবতা? যৌতুক না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে হালাল সাবান দিয়ে কুলি করবা, বন্ধ থাকবে না। আর যারা যৌতুক খাবি, জাহান্নামের আগুন ছাড়া তোর বন্ধ যাবে না। যারা যৌতুক খায়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই জালেম, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সব ইতর, ছোট লোকের বাচ্চা। ওদের মতো ফকির, ওদের মতো থার্ড ক্লাসের মানুষ দুনিয়াতে না। ওরা জালেম, ওরা ডাকাত, ওরা চোর, ওরা জালেম, ওরা ডাকাত, ওরা চোর, ওরা ছোট লোকের বাচ্চা। আর কেমনি কইলে লজ্জা হবে বলো? টুপি খুললেও বুঝতে দিতে করুন না। খোদায় হেদায়েত না দিলে আমার কি? কপাল খুললে আমি হাফিজুর রহমান কেন আর মক্তম অধিকারী নাম কেন? কপাল যদি পুড়েই যায়, রসুলের বয়ানেও কপাল খুলে না। যেই রসুলের এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের গুণা থাকে না, সেই নবীকে একটা না 13 বছর দেখলো আবু জাহিল্লা কালেমা পড়ল না। কপাল করলে নবীর বয়ানেও কপাল খুলে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে, নবীজির চেহারাটা দেখে তরবারি বানায় বলে নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। কপাল যদি ফুলিয়ে যায় তো নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, আর কপাল যদি ফুলিয়ে যায় নবীর বয়ান শুনিয়াও দেখেও 13 বছরে কালেমা পড়ে না। কি হাদিসা? আপনি যে গায়ে হলুদের এই আকাম করতেছেন আর যৌতুক খাইতেছেন, এটা প্রমাণ আপনার হজ কবুল হয় নাই। আপনি যে চিল্লা লাগাইয়া আকাম করতেছেন, এটা প্রমাণ আপনার চিল্লা কবুল হয় নাই। আপনি যে পীরের কাছে যে জিকির দিয়া কলকটারে ধাক্কা দিয়া বাইরে আহ্বান করছেন, আর এদিকে মাইয়া পোলা বেপরদায় চলে, এটা প্রমাণ আপনার জিকির কবুল হয় নাই। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আল্লাহ হেদায়েত না দিলে রসুলের বয়ানও কপাল, কপাল খুলবে না। বিদায় কি বলবো না? বলবো না? বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। জীবনে আইসি আর আমার, হ্যাঁ, আর আপনারা নিয়ত করছেন এরে আর কে আনবো আর কেমনে কইয়া যাক, আনবো আমরা করবো, ঝগড়া হয়ে লাভ কি? জাতির কপাল এত খারাপ যে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমরা আকাম বাদ দেওয়া যাবে না। আকাম চলবে, বক্তা বাদ দাও। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 1 নম্বর ঈমান, দ্বিতীয় হলো নেক আমল, 3 নম্বর ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। ঈমান আমলের দাওয়াত সন্তানের দেন, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবেন? এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, আর সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এতক্ষণ আলোচনার দ্বারা আমি কিন্তু একবারও বলি না এই যুবকেরা স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যাও, একবারও বলছি? বলবো না, বরং আমি সাহস দিয়ে যাইতেছি, এই ছেলেরা স্কুলে পড়ো, পড়িও, ধন্যবাদ, কলেজে পড়ো, পড়ালেখা ছাড়িও না। ওখানে পড়ে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার একটা, তুমি বেয়াদব হইও না রে বাবা।
তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট যেন না পায়। কারণ মা বাবার কষ্ট বরদোয়া যদি দেয় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিলেও তোমার লেখাপড়া ধ্বংস, আলেমের বরদোয়া যদি তোমার কপালে লাগে তোমার চরিত্র ধ্বংস হয়ে যাবে। অতএব মা বাবা দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া সামনের দিকে অগ্রসর হও। যদি মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়ে সামনে আগাও, ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল, তুমি প্রফেসর হলেও সফল। আর যদি দোয়া ছাড়া মাস্তানি করে যাও তাহলে ডাক্তার হইলেও তাসবিহার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। খবরদার বাহাদুরি করিও না, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ডাক্তারি কোনো বাধা নাই, কলেজে কোনো বাধা নাই। মনে শুধু একটা কথা বুঝাইও, আমার মতো যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, যুবক তুমি কেন পারো না? নদীর মধ্যে কাজ করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো, মা বাবা দোয়া নাও। মা বাবা আপনারাও সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে হবে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের দোয়া, আপনাদের অবদানেই তো সন্তানগুলো ভালো হয়েছে দুনিয়ায়। যত সন্তান ভালো সব মায়ের অবদান। মদিনাতুল মুনাওয়ারা থেকে এক আল্লাহর বান্দা আছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কোথা থেকে? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে 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 দাওয়াত দিতে দিতে প্রায় কেউ বলেন 90 লক্ষের উপরে বিধর্মী তার হাতে হাত লাগায় কালেমা পড়েছে। কয় লক্ষ? কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। মঈনুদ্দিন খুশি না বেজার? মায়ের সামনে খুব খুশি। মা কয়, তুই এত খুশি কেন? মঈনুদ্দিন কয়, আল্লাহ শুকর, আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মায়ে কি কয় জানেন? মা বলে, তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন বলে, মা তোমার কিসের বাহাদুরি বলো। এবার মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, তুই যখন আমার গর্ভে আসছো, আল্লাহর জাতের কসম, আমি একটা রাত ঘুমাই নাই। আমি রাতের গভীরে যাই নামাজে সিজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটারে তোমার ওলি বানায় দুনিয়ায় পাঠাইও। এ বাবা, আমি কান্না করে করে দোয়া বন্ধ করি নাই। এরে সন্তান, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে কোলের মধ্যে নিয়ে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম, এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এক ফোঁটা দুধ বিনা ওযুতে আমি পান করাই নাই তোরে। এক সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কাটতে হবে। আপনাদেরটা যারা সারাদিন টেলিভিশন দেখে, সারাদিন মোবাইল দেখে, বাচ্চারা মোবাইল দিয়ে দিছে। এই জন্য মায়ের অবদান, এ কারণেই তো মায়ের দাম বেশি। সাহাবায়ে কেরামদের মা বড় দামি, নবীদের মায়ের মতো মা দামি, হাফেজে কোরআনের মা বড় দামি। এর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি। এই দুনিয়ায় বেঈমান ছিল ফেরাউন, ওর স্ত্রীর নাম জানেননি? এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কত বড় আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি
আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। আম্মা যা, ওই আসিয়া তো বড় বেঈমানের ঘরে থাকি আমার আল্লাহকে ভুলে নাই। আপনি কেন পারবেন না? আপনিও তো পারতেন স্বামীর ঘরে যাইয়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীর হেফাজত করো, রুজি রোজগারে বরকত বাড়াও, আমার স্বামীকে তুমি মাফ করে দাও। ঘরে আসলে নামাজের দাওয়াত দিবেন, আর যদি বলতেন এই স্বামী জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, মা যদি বুঝাইতেন না খাইয়া থাকবো কষ্ট করবো, জীবনে হারাম খাবো না, হারাম মাল খাইয়া সন্তানের রক্ত নাপাক করতে দিব না, যদি মা বুঝাইতেন, কোন স্বামী হারাম কামাই করতে পারতো না। এখনো সময় আছে, তওবা করে নেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, আর কোনদিন আপনার সন্তানকে বেলাইনে চালাবেন না। যুবক বাবারাও তওবা করো, জীবনের নামাজ